নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কথায় আছে মর্নিং সোলস দ্য ডে, অর্থাৎ সকাল বুঝিয়ে দেয় পুরো দিনটা কেমন যাবে। আর ভোটের আবহ যখন চলে আসে, অর্থাৎ নির্বাচন যখন দোরগড়ায় এসে যায়, তখন শুরুতেই বুঝিয়ে দেয় যে সেই দলটা আগামী দিনে ক্ষমতায় আসবে কি আসবে। আর এটাই যেন এবছর এখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ 2026-এর একদম শুরুতেই তৃণমূল গো হারান হারলো। আর এটা তৃণমূল কর্মীদের মনোবল যেমন ভাঙবে, ঠিক তেমনই উজ্জীবিত করবে ভারতীয় জনতা পার্টিকে। সম্পূর্ণ ঘটনা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026-এ ইলেকশন আছে। তার আগে এইখানকার পরিস্থিতি কি আপনারা সবাই জানেন, অর্থাৎ কি চলছে। দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা জানেন, নতুন করে বলার কোনো জায়গা নেই। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করে কিছু করতে পারছেন না, এটাও আপনারা সবাই জানেন। অভিষেক ব্যানার্জি নানা রকম কথা বলছেন, ভুরুং ভাড়ুং দিচ্ছেন, কিন্তু তারা পরিষ্কারই বুঝিয়ে দিচ্ছেন যে তারা গীতা পাঠ এবং মানুষের একত্রিত হয়ে যাওয়ার ব্যাপারটা দেখে, মানে হিন্দুদের ইউনাইটেড হওয়া দেখে কার্যত ভয় পেয়েছে। তাই দুর্গা মন্দির থেকে শুরু করে সমস্ত কিছুই করব করছেন, কিন্তু আদতে তৃণমূল তাদের জায়গা ধরে রাখতে পারছে না। এরকমই যখন একটা পরিস্থিতি এই রাজ্যের মধ্যে রয়েছে, ঠিক তখনই কিন্তু এই রাজ্যে আরও একবার তৃণমূল কংগ্রেস শুরুতেই, মানে বছরের শুরুতে গতকাল 4 তারিখে তৃণমূল গো হারান হেরে গেল। নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম 1-এর গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট ছিল গতকাল, এবং সেখানে 9-0-তে হারলো তৃণমূল। দেখুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা সবাই সমিতিতে জিতলো কারা? শুভেন্দু দা জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি দিচ্ছে না তৃণমূল নির্বাচন, বিজেপি দিচ্ছে না খুনি তৃণমূল নির্বাচন। বাংলা সময় ভোটে জিতলো কারা? বাংলা সময় ভোটে জিতলো কারা? বিজেপি রাজনীতির চাণক্য মেঘনাথ দাস জিন্দাবাদ, সমবায় সমিতি নির্বাচনের নাম মেঘনাথ দাস জিন্দাবাদ, নন্দীগ্রামের রাজনীতির চাণক্য এগিয়ে এসো জিন্দাবাদ, এই গাংড়া সমবায় সমিতিতে বিপুল ভোটে জিতলো কারা? হারিলো হারিলো তৃণমূল, হারিলো 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 তৃণমূল, হারিলো হারিলো তৃণমূল, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, শুভেন্দু বাবু জিন্দাবাদ। দেখুন, গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী আজকের ভোট ছিল, 9টি সিটে ভোট ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 9টি সিটেই ক্যান্ডিডেট দিয়েছিলাম, এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস 9টি সিটও দিয়েছিল, সে বামপন্থীরা 2টি সিটে দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টি জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারী কি জয়। 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমবায়ের জয় আগামী নির্বাচনে কতটা সাফল্য আশা করেন? বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা, আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরও অনেকটা বেড়ে গেল। আপনার নাম? মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। বিজেপি জিন্দাবাদ। দেখলেন, অর্থাৎ আপনারা দেখলেন সেই আনন্দ, বিজয়োল্লাস, এবং বিজয়োল্লাস হওয়াটা স্বাভাবিক। এবং কিভাবে জিতেছেন না জিতেছেন, সাধারণ সম্পাদক তমলুকের তিনি কিন্তু বললেন, মাধব পাল, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে কি হয়েছে না হয়েছে। 9-0-তে কার্যত তৃণমূল কংগ্রেস হেরে গেল। দেখুন, অনেকেই বলবেন যে এই হারটার সঙ্গে বিধানসভা ভোটের হারের কি আছে, জিতের কি আছে। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন 2021-এর নির্বাচনের আগে
এইভাবে একটার পর একটা সমবায় সমিতি কিন্তু বিজেপি জিততে পারেনি। আচ্ছা, আমি বিস্তারিতভাবে বলবো, তবে তার আগে দেখে নিন নন্দীগ্রামে এই যে সমস্ত জয়, যেটাকে ঘিরে নন্দীগ্রামের বিজেপি কর্মীরা চিৎকার করে এবং জয়োল্লাস দিয়ে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বললেন, সেই শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কি বলছেন এই জয় প্রসঙ্গে শুনুন। আমি তো ঘোষিত অবস্থান আপনাকে বলেছি, হিন্দু এলাকাতে তৃণমূল জিততে পারে না, পারবে না। হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস আবর্জনা এবং ঘৃণিত একটি রাজনৈতিক দল। কোনো হিন্দু ভোট দিবে না সেখানে। হিন্দু এলাকায় ভোট হয়েছে নন্দীগ্রামের, এবং ভোট করতে ওরা চায়নি হারবে বলে ওখানকার সমবায়ীরা হাইকোর্টে গিয়ে অর্ডার করিয়েছে, বাধ্য হয়েছে ভোট করতে, এবং শেয়ার হোল্ডারদের টাকা জমা দিতে হয়েছে ভোটের খরচ, তারপরে ভোট হয়েছে, হেরেছে। 2026-এ নন্দীগ্রাম কি শাসক বিরোধীদের কাছে প্রেস্টিজ ফাইট, শাসক এবং বিরোধী দুই পক্ষ? আমাদের কাছে কোনো প্রেস্টিজ ফাইট নয়। আমরা ওদের 3 বার হারিয়েছি। 21-এ মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমরা বলি ওটা এখন ভোঁতা অস্ত্র, আর তৃণমূল বলে ওটাই আমাদের শেষ অস্ত্র। তৃণমূলের শেষ অস্ত্র নন্দীগ্রামে হেরেছি, এরপরে তো আর কোনো ওদের স্টকে মাল নেই। দেশের নির্বাচন অতএব 23-এর পঞ্চায়েতে হেরেছে, 17টা গ্রাম পঞ্চায়েতে 11টা বিজেপি, 2টা পঞ্চায়েত সমিতি বিজেপি। আমি জিতেছিলাম 2000-এ, অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200 ভোট। তারপরে তো এসআইআর পরে যা কাণ্ড হচ্ছে, সব ভূতেরা ভোটার তালিকা থেকে পালাচ্ছে, তো জয়ের ব্যবধান বাড়বে। আমি তো চাই মমতা ব্যানার্জি তিনি নন্দীগ্রামে পুনর্বার আসুন এবং এসে আরেকবার টেস্ট করে যান। আমি তো মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, তিনি বিজেপির সঙ্গে লড়ুন। কে লড়বে বিজেপির সে আমি জানি না। আমি এমএলএ, আমার দায়িত্ব বিজেপিকে ওখানে ঠিক রাখা, জেতানো। কে লড়বেন কোথায় সেটা তো দিল্লি থেকে ঠিক হয়। আমাদের কেন্দ্রীয় নির্বাচক কমিটি, যেখানে রাষ্ট্রীয় সভাপতি প্রিজাইড করেন জেপি নাড্ডা, উপস্থিত থাকেন নরেন্দ্র মোদী, তারা ঠিক করবেন। আমার দায়িত্ব, আমি এলাকার বিধায়ক, পার্টিকে জেতানো। আমি পঞ্চায়েতেও জিতিয়েছি, সমবায়েও জেতাচ্ছি, লোকসভাতেও পার্টি যাকে প্রার্থী করেছিল বুথ কর্মীদের নিয়ে তাকেও আমি এগিয়ে রেখেছি নন্দীগ্রামে। শুনলেন, এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন, যেখানে যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেখানে বিজেপি জিতবেই, আর জিতছেও। নন্দীগ্রামে জিতে যাওয়ার এই ঘটনা, মানে এই সমবায় সমিতিতে জিতে যাওয়া, গাংড়া সমবায় সমিতি জিতে যাওয়া এবং এখানে জিতে যাওয়া 9-0 করে দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলে দিলেন যে তিনি পারলে আরও একবার এখানে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে চিৎকার করে বলেন না যে ওখানে জোর করে জেতানো হয়েছে, তার দলের লোকেরা বলে আলো নিভিয়ে জিতে গেছেন শুভেন্দু অধিকারী, আরেকবার দাঁড়াবেন নাকি? আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দাঁড়ানোর কথা ভাববেন না, কারণ তিনি যে ভুলটা একবার করেছেন সেই ভুলে দ্বিতীয়বার তিনি পা দেবেন বলে মনে হয় না। শুরুতে মানে যেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নন্দীগ্রামে আমার দাঁড়ানোর খুব ইচ্ছা আছে, আমি সেদিনই বলেছিলাম, আপনাদের দেখবেন ভিডিওগুলো, পুরনো ভিডিও, আমি সেখানে বলেই দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেঁসে গেছেন, কারণ তার আর বেরোনোর জায়গা নেই। আর শুভেন্দু অধিকারী আজকে যেভাবে বললেন তাতে কিন্তু পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জিকে তিনি যেভাবে খোলাখুলি বললেন যে এখানে আরেকবার দাঁড়ান, সেটা কিন্তু কার্যত ব্যঙ্গাত্মক। এবং এই ব্যঙ্গাত্মক ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা হিট করবে আমি জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরো একবার নন্দীগ্রামে দাঁড়ানোর চেষ্টা, তাহলে কিন্তু আবারও হারবেন, অর্থাৎ যতবার দাঁড়াবেন ততবার তিনি হারবেন। তবে সবচেয়ে বেশি চিন্তা তার এখন ভবানীপুরে জেতা, কারণ এই রাজ্যে যে পরিস্থিতি আছে তাতে কিন্তু ভবানীপুরেও এসআইআর হয়ে যাওয়ার পরে যেভাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার বাদ গেছে, মুশকিল আছে জেতা। নন্দীগ্রামের ক্ষেত্রে কিন্তু তিনি পরিষ্কার বলেন, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন, আর বলার কোনো জায়গা নেই, তাই না? শুভেন্দু অধিকারী খোলে চ্যালেঞ্জ করছেন যে দাঁড়ান, এসে ক্ষমতা থাকলে দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না। যাই হোক, এই যে জিত, এই জিত নিয়ে কেন আপনি ভাববেন যে হ্যাঁ 2026-এ বিজেপি আসবে? আমি আপনাকে ভেঙে বলছি যুক্তি দিয়ে। আমি যে কথাগুলো বলি তার পেছনে যুক্তি থাকে। সে যুক্তিটা কি জানেন? 2021 বলুন বা অন্যান্য বছরগুলো, আপনি যদি 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসাটাও দেখেন না, দেখবেন সেখানেও কিন্তু সিপিএম তাদের বিভিন্ন সমবায় সমিতি হারতে হারতে যাচ্ছিল, আর তৃণমূল ধীরে ধীরে মাটি দখল করতে করতে যাচ্ছিল। নন্দীগ্রাম বিধানসভায় অলরেডি বিজেপি জিতে আছে এবং ওই এলাকায় মানে পূর্ব মেদিনীপুরে
তৃণমূল কংগ্রেস কিছু করতেও পারছে না। কিন্তু তাদের যে জায়গা, সেটা ধরে রাখার জায়গাটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নিচুতলার কর্মীরা, যারা হচ্ছে রাজনৈতিক দল, যে কোনো দলের আসল ভিত, তারা কিন্তু ধীরে ধীরে বিজেপিতে চলে যাচ্ছেন। এবং এই যে হেরে যাওয়া, এই হেরে যাওয়ার ঘটনা যত লোক দেখবে, যত তৃণমূল কর্মী দেখবে, তত তারা ভাববে যে আস্তে আস্তে তাদের পায়ের তলা জমি সরে যাচ্ছে। আর এটা হওয়া স্বাভাবিক ছিল, কারণ তৃণমূল যে অন্যায়, যে অত্যাচার, যে অবিচার, যে দুরাচার, যে ভ্রষ্টাচার করেছে, সবকিছু কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেসকে মানুষের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে যে হিন্দু ধর্মের মানুষদের ওপরে যেভাবে এখানে দমন পীড়ন নীতি হচ্ছে চারিদিকে, সেটাও কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে গেছে চারিদিকে। মানুষের মনের মধ্যে এসে গেছে যে আমি আমার ধর্ম পালন করব কিভাবে, সেটা নিয়েও প্রশ্ন। কারণ মুর্শিদাবাদ থেকে মানুষকে পালাতে দেখেছে বাঙালি, বাংলার মানুষ যারা লড়াই, হিংসা এগুলোকে মানে না, ভালোবাসে না, তারা কিন্তু দেখেছে যে হিংসা, ওয়াকফ আন্দোলনকে ঘিরে এমন হিংসা তৈরি হলো, যেখানে মুর্শিদাবাদ থেকে বাঙালি হিন্দু পালিয়ে এসে মালদায় থাকতে বাধ্য হলো। তারা দেখেছে, তারা দেখছে, তারা বুঝছে যে কিভাবে ফিরহাদ হাকিমের মতো লোক একজন মন্ত্রী হয়েও বহাল তবিয়তে বলতে পারেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্ম জন্মগ্রহণ করেছেন, তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দিন, মানে তাদেরকে ইসলামে কনভার্ট হতে বলছেন। অর্থাৎ আমরা যারা হিন্দু ধর্মের বা সনাতন ধর্ম যেটা বলি আমরা, সেখানে যারা আছি তারা আমরা সবাই দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, এটা তিনি বলেন। এবং হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয় তখন যখন তিনি তৃণমূলের বিরুদ্ধে বলেন, কিন্তু যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো বলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি এরা কেউ কিছু বলেন না, তাকে কিচ্ছু বলা হয় না। অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচার করলে বা হিন্দুদের ওপর উল্টো পাল্টা কথা বললে কেউ কিচ্ছু বলবে না তৃণমূল কংগ্রেসে। এগুলো মানুষ দেখছে। আর দেখছে মুর্শিদাবাদ থেকে কিভাবে হিন্দুরা পালিয়ে আসছে, দেখছে কিভাবে চারিদিকে হিন্দুরা একটা চাপের মধ্যে চলে আসছে এই সরকারের জন্য। কারণ এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত পুলিশও খুলেআম কাজ করতে পারবে না। পুলিশকেও হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তারাও তাদের মতো করে নিজেদের মতো কাজ করতে পারছে না। তাহলে এই রাজ্যে একটা অনুপ্রবেশকারী থাকতে পারতো না, কারণ বাংলার বুকে পুলিশই যথেষ্ট, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কিছু করার নেই, কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সেই জায়গা তৈরি করেছে। যাই হোক, এইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন হাঁসফাঁস করছে মানুষ, তখন কিন্তু এই ঘটনা দেখলে তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বুঝবে যে তৃণমূল এবার হারছেই। আর বিজেপির সমস্ত কর্মীরা এই রকম প্রতিবেদন দেখলে বা এই প্রতিবেদনটা দেখলে বা এই জয় দেখলে কার্যত উদ্বুদ্ধ হবে লড়াইয়ের ময়দানে নামার জন্য। আর মনে রাখবেন, লড়াইয়ের ময়দানে তারাই যেতে যারা বুঝে যায় যে জিত আমাদের অবশ্যম্ভাবী, আর এই জিত অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। কি বলেন আপনি? এতক্ষণ দেখার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। এই যে নন্দীগ্রামে, এই যে গাংড়া সমবায় সমিতি, কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, এখানে যে জিত 9-0 হারিয়ে দেওয়া, মানে ধুয়ে মুছে সাফ, এই ব্যাপারটা কার্যত ঝটকা দেবে কি দেবে না? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভাঙবে কি ভাঙবে না? বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে কি বাড়াবে না? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের সুচিন্তিত মতামত শোনার অপেক্ষায়, দেখার অপেক্ষায় আমি রইলাম। আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। ফেসবুক থেকে দেখলে এই পেজটাকে লাইক করে ফলো করুন, আর ইউটিউবে দেখলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।